আমরা শুনছি যে ছোট ছোট দলগুলো অন্যভাবে চিন্তা করছে, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কেউ এখনো নেয়নি। আপনি কিভাবে দেখেন, আসলে জোট পর্যায়ে যাবে কি মনে করেন আপনারা? দেখুন, নির্বাচনী সমঝোতা, অ্যালায়েন্স, জোট, এগুলোর একটা ন্যাচারাল প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে যে নির্বাচন যত নিকটবর্তী হবে, তফসিল ঘোষণা হবে, সময় যত আসন্ন হবে, ততই ধীরে ধীরে কিন্তু রাজনীতির অঙ্গনে একটা পোলারাইজেশন, একটা মেরুকরণ দলগুলোর মধ্যে হবে। নির্বাচনে কে কার সাথে যাচ্ছে, জোট হচ্ছে কি, সমঝোতা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে, নানান ইকুয়েশন কিন্তু হতে থাকে যখন নির্বাচন খুব নিকটে এসে পড়ে। বিশেষ করে তফসিলটা ঘোষণা হওয়া পর্যন্ত এটার একটা পরিণত রূপ লাভ করতে থাকে। তো বাংলাদেশের ইসলামী দলগুলো, আলেম ওলামা, ইসলামিক স্কলার, যারা রাজনীতির সাথে যুক্ত নয় অথচ ইসলামিক চিন্তা গবেষক স্কলার, তারাও ফিল করেন স্বাধীনতার এই 54 বছর আমরা পার করেছি, এদেশে মুসলিম জাতিসত্তা, ইসলামী মূল্যবোধ বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে এখন জনগণের একটা সেন্টিমেন্ট, যারাই ইতিপূর্বে ক্ষমতায় গিয়েছেন, 3টা দল দেশ শাসন করেছেন, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টিও করেছে, বিএনপিও করেছে। প্রত্যেকটি শাসনের সময় ইসলামী চিন্তা, মূল্যবোধ, জাতিসত্তার পক্ষে যারা, দিল্লির আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে যারা দেশকে বাঁচিয়ে আমাদের আদর্শিক শক্তি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে এই দেশের অধিবাসী যারা, তারা এক জাতিসত্তা নিয়ে আমরা এখানে বেঁচে থাকতে চেয়েছি, তাদের উপরে বারবার কিন্তু অতীতের শাসকরা আঘাত করেছে নানান নামে। সেই জন্য এবার ইসলামী দল, সংগঠন এবং ব্যক্তিত্বের মধ্যে একটা আবেগ, একটা ইমোশন, একটা আশাকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না, আমরা বারবার নির্যাতিত হয়েছি। এই 16-17 বছরে বড় বড় আলেম ওলামা স্কলার, নাম বললে তো 1 ডজন বলা যাবে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে ওনারা ইসলামী বিভিন্ন দল, পীর, মাশায়েখ, স্কলার, কারোর উপরে জুলুম নির্যাতন মামলা আর জেল থেকে তারা বাঁচতে পারেনি। এখন আইডিয়া হয়েছে যে আসুন আমরা একটু ঐক্যবদ্ধ হতে পারি কিনা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে পারি কিনা, যেন আমাদের যে ইসলামী কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানুষের কল্যাণময় বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য মানুষ একটু উপভোগ করুক, জীবনের, সম্পদের, অর্থনীতির, বিচার ব্যবস্থার, সামাজিক শান্তি শৃঙ্খলা, একটা নিরাপদ মানবিক বাংলাদেশ আমরা গড়তে পারি যদি আল্লাহ তাআলার বিধান এবং প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে সমাজটা আমরা গড়তে পারি। সেজন্য একটা ঐক্যের সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এখন এই ঐক্য, যেখানে ঐক্য প্রক্রিয়া শুরু হয়, তার কয়েকটা স্টেপ থাকে। একটা হচ্ছে যে প্রথমে আলোচনা হয় ইন্ডিভিজুয়াল দলগুলোর সঙ্গে, তাদের মধ্যে একটা ইউনিফর্ম থিঙ্কিং তৈরি হয় যে হ্যাঁ, একটা মাইন্ডসেট আমরা করতে চাই। সেকেন্ড হচ্ছে কিভাবে হবে, আমরা কি একটা জোট করে বসবো, নাকি যার যার দলে থেকে আসন সমঝোতা করব, এইসব সিস্টেম তখন আলোচনা হয়। তো আমি যতটুকু জানি, বিভিন্ন ইসলামিক দলের মধ্যে কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালি আলোচনা হচ্ছে, জামাতও বিভিন্ন আলোচনায় অনেকে ডাকছেন, আমরাও ডাকছি, আলোচনা হচ্ছে, ইনফর্মালি আলোচনা হচ্ছে, এবং সকলের মধ্যেই কিন্তু এই চিন্তার একটা ঐক্য তৈরি হয়েছে যে না, আমাদের একটু এক হওয়া দরকার। এখন সেটা কিভাবে হবে, কোনো জোটগত সাংগঠনিক কাঠামোগত রূপে হবে, নাকি আমরা কোনো জোট করব না, যার যার দল থাকবে, ইলেকশনের সময় আমরা আসনগুলোর মধ্যে একটা সমঝোতা করব, এটা এখনো কোনো পরিণত রূপ লাভ করেনি, প্রচেষ্টা চলছে। তবে উই আর হোপফুল, উল্লেখযোগ্য বেশি ইসলামী জনতার প্রতিনিধিত্ব যারা করেন, তাদের মধ্যে ঐক্যের একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করি একটা ঐক্য হবে। তারপরে রাজনীতিতে তো অনেক ভাঙা গড়া, কে কার লোভে কোন দিকে ছুটে গেল, ছোট বড় কিছু 2-1টা ঘটনা ব্যতিক্রম ঘটতেই পারে। এটাকে আমরা রাজনীতিতে খুব বড় প্রভাব ফেলবে বলে মনে করি না, তবে ঐক্যের একটা সম্ভাবনা আমরা দেখতে পাই।